বাইরে এগুলো হয় না এখন বাইরে করেন না স্যার আমাদের স্যার ইয়েতে যে ধুকরাকুলে একটা অফিস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঝগড়াগুলো পরবর্তীতে এরা যদি না থাকে এদের নেক্সট জেনারেশন তো আমাদেরকে করতে হবে, ট্রেন্ড আপ করতে হবে। বসনি বা এদের যে পরবর্তী জেনারেশন তো যে কেউ করাতে পারবেন না। স্যার একটি ছাত্র ছিল, এটা হচ্ছে স্যার তেলিয়া। এখান থেকে আমাদের স্টার্টিং হয়েছিল, এটা লিড প্রোডাকশন ছিল স্যার 12 মেট্রিক টন পার হেক্টর পার। ছিল স্যার এই উলুবেড়িয়া সেতুটা তৈরি করা স্যার। এখানে তৈরি করা আমাদের নিজস্ব প্রোডাক্ট। আপনারা সকলেই জানেন যে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই রাজশাহী এই রেশম বোর্ড স্থাপন করেছিলেন। তারপর থেকে পরবর্তীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রেশম বোর্ডের উন্নয়নে অনেক কর্মকাণ্ড নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের সাথে বসেছেন, উনি এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমরাও বিশেষ করে আপনারা জানেন যে আমাদের সরকারের বয়স এখনও 2 মাস হয়নি। আমরা প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের এই মন্ত্রণালয়ের যেখানে যেখানে আছে সবগুলোতে আমরা ভিজিট করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো এই রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, আরও আধুনিকায়ন করা যায়। এখানের গবেষণার মাধ্যমে এই যে পলু চাষ, পলু পোকা বা তুত গাছ এগুলো ডেভেলপ করা, রেশমের যে সুতা হয় সেই সুতার মানে মান আরও উন্নত করা যায়। বিশেষ করে সার্বিকভাবে এই রাজশাহী সিল্কের ঐতিহ্যকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, আমরা কিভাবে এই ফ্যাক্টরিগুলোকে চালু করা যায় সেটা আমরা নিজেরা করি অথবা ইনভেস্টর আনি, বাইরের ইনভেস্টর আনি, সে ব্যাপারেও আমাদের পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা আছে। পাশাপাশি এখানে যারা স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে সিল্কের যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি করেছেন, ব্যবসা করছেন, ওনাদের সাথেও আমরা কথা বলবো, ওনাদেরও কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা জানবো। এবং শুধু তাই নয়, ওনাদের এই প্রোডাক্টটা যাতে বাইরে রফতানি হয় সেই ব্যাপারেও আমরা বিদেশে বিভিন্ন দেশে, চায়না, আমাদের জাপান সহ বিভিন্ন দেশে আমরা সোর্সিং করছি। কাস্টমারও আমরা চেষ্টা করছি যে ওনাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য। আমরা সরকার তো আর ব্যবসা করি না, আমরা আমাদের এই যে স্টেক হোল্ডার তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় এই ব্যাপারে আমাদেরও চিন্তাভাবনা আছে।